কাজী ইব্রাহিম নামে এক বক্তা বলেছেন, পৃথিবী নাকি সাক্ষী এবং আখিরি নবীও সাতজন। এ বিষয়ে শায়েখের মতামত। আসলে এই সূক্ষ্ম বিষয়গুলো জনসম্মুখে আলোচনা না করাই উচিত। এরকম একটি হাদিস ইবনু মাজাতে আছে। কোন কোন মুহাদ্দিস হাদিসটিকে মওযু বলেছেন, কেউ সহিহ বলেছেন। চমৎকার হাদিসটির ব্যাখ্যা করেছেন হযরত আব্দুল হাই লাখনবী ফিরিঙ্গি মাহাল্লি রাহমাতুল্লাহ মাজমুয়া ফাতাওয়াতে। মাজমুয়া ফাতাওয়াতে তিনি যে ব্যাখ্যা করেছেন যে হাদিসটিকে যদি সহিহ মনে করে ধরে নেওয়া হয়, তার অর্থ হচ্ছে যে 7 জমিনের প্রত্যেক জমিনে যেমন একজন মুসা ছিলেন পৃথিবীতে, এমন মুসা, এবং ইব্রাহিম যেমন ছিলেন এরকম একজন ইব্রাহিম আছে, ঈসা যেমন ছিল এরকম একজন ঈসা আছে, এবং রাসূলুল্লাহ বলেছেন অন্যান্য জমিনে আমার মতো আছে। এই কথাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু ব্যাখ্যা কি? ব্যাখ্যা শুধু এতটুক না, আমি যেমন এনায়েতুল্লাহ আব্বাসী একজন এখানে আছি, ওই 7 জমিনেও এনায়েতুল্লাহ নামে এইরকম আরো 6 জন আছে, আরো 6 জন আছে। তাহলে বিষয়টি শুধু নবীগণের ক্ষেত্রে সীমাবদ্ধ নয়। হাদিসের মর্মার্থ থেকে বোঝা যায় এই পৃথিবীতে যেমন আমি আছি, এরকম ওই গ্রহগুলোতেও আমার মতো আছে। কিন্তু ব্যাখ্যাকার কোন সুস্পষ্ট বলেছেন যে আল্লাহর হাবিব আমাদের নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 জগতের জন্য, 7 জমিনের জন্য তিনি শেষ নবী হিসেবে এসেছেন। 7 জমিনের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখির নবী, শেষ নবী হিসেবে এসেছেন 1500 বছর আগে, এবং নবুয়তের রিসালাতের দরজা চিরতরে আল্লাহ বন্ধ করে দিয়েছেন 1500 বছর আগে। আর এসব ব্যাখ্যা সাপেক্ষ সূক্ষ্ম বিষয়গুলো আলোচনা করলে পুরো আলোচনা করতে হবে। আর যদি আংশিক আলোচনা করে বিভ্রান্তি সৃষ্টির ভয় থাকে, তাহলে এসব আলোচনা না করাই উচিত।